আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু আগে যেটা বললেন যে নেগেটিভ থটের জন্য আমরা হচ্ছে যে গান কম্পোজ করতে পারি, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের মাথায় নেগেটিভ থট ঘুরে বা আমরা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করে থাকি, তখন দেখা যায় যে আমরা অত ঘটা করে গান কম্পোজ করব ওইটার সময় পাই না বা এটার চিন্তাও আসে না। তবে এইটা দেখেছি যে অনেকে আছে যে কোনো রোমান্টিক রিলেশনশিপে যদি ব্রেকডাউন ঘটে বা কিছু হয়, তাহলে তাদের ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে কোনো একটা গান মনে পড়েছে দুঃখে কষ্টের, সেটা হচ্ছে যে অনেকে গায়, সেটা একটা জিনিস। কিন্তু ওই যে ঘটা করে গান কম্পোজ করে যে রিলিফ হবো নেগেটিভ থট থেকে, এটা আসলে কতটুকু সম্ভব সেটাই আমি জানতে চাচ্ছিলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মিস আয়েশা ফর শেয়ারিং আ ভেরি প্র্যাকটিক্যাল কনটেক্সট। অবশ্যই আমরা যখন নেগেটিভ ইমোশনে থাকি, ঘটা করে কোনো টেকনিক অ্যাপ্লাই করার অবস্থায় আমরা থাকি না। দ্যাটস ওয়াই উই আর অ্যাকচুয়ালি অ্যাটেন্ডিং দিস ওয়ার্কশপস। অ্যান্ড আমাদের যেটা করতে হবে, উই হ্যাভ টু ওয়ার্ক অন দিস। অ্যান্ড ইফ উই হ্যাভ টু ওয়ার্ক অন এনিথিং, উই রিয়েলি হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তো ওই মোমেন্টে আমার হয়তো বা মাথায় আসছে না কি করব, বাট উই হ্যাভ টু রিফ্লেক্ট ব্যাক। রেগুলার আমার সাথে নেগেটিভ হচ্ছে, মন খারাপ থাকছে, ডিস্ট্রেসিং থট আমাকে একদম মাথাটা খুব ওভারওয়েলম করে দিচ্ছে। সো উই হ্যাভ টু টেক আ পজ অ্যান্ড রিফ্লেক্ট ব্যাক হোয়াটস হ্যাপেনিং ইন মাই মাইন্ড। তো তখন কিন্তু আমরা আমাদের থট গুলোকে আইডেন্টিফাই করতে পারি। যেমন একটু আগে একজন শেয়ার করলেন, উনি কিন্তু এটাতে ডিস্টার্ব ফিল করছেন অনেকদিন ধরে হয়তোবা, কিন্তু উনি কিন্তু এখন এটা ধরতে পেরেছে থটটা যে আসে, বা উনি এটাকে বললো আমাদের সাথে শেয়ার করলেন। তার মানে কিভাবে করে আমরা আইডেন্টিফাই করবো। দেন উই হ্যাভ টু মেক আ প্ল্যান যে নেক্সট টাইম আমি এটার সাথে নিজেকে ডিফিউজ করতে চাই, এটা দ্বারা ডিস্টার্ব হয়ে যেতে চাই না, এফেক্টেড হয়ে যেতে চাই না। সো আমি এটাকে নিয়ে এখন আমি একটা প্ল্যান করবো। প্ল্যানটা কি? এখন আমি এটা নিয়ে গান বানাতে পারি, আমি এটাকে কোন একটা জারের মধ্যে দিয়ে জারটা ধুয়ে দিতে পারি, আমি কাগজের নৌকা বানিয়ে থট গুলাকে দিয়ে কাগজের নৌকা নদীতে ভাসিয়ে দিতে পারি, মেঘের মধ্যে দিয়ে ফ্লোট করে যেতে দিতে পারি। কিন্তু গানের জন্য বলেন, বাকি টেকনিক গুলো বলেন, আমাকে প্ল্যান করে করতে হবে। সো আপনার সাথে আমি ফুললি অ্যাগ্রি করি, ওই মোমেন্টে আমাদের মাথায় আসে না ইউজুয়ালি, বাট আমরা এটা পরে রিফ্লেক্ট ব্যাক করে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে পারি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দিস টেকনিক্স ওয়ার্ক, দ্যাটস ওয়াই দিজ আর টেকনিক্স উই শেয়ার্ড উইথ আস। তো আমি বলবো যে আপনি একটু ট্রাই করে দেখেন কোনো একটা, অ্যান্ড দেন আমাকে হচ্ছে যে জানাবেন যে কোনটা আপনাকে হেল্প করেছে বা আদৌ করেছে কিনা, বা গানেরটাই করে না, সো দ্যাট আমরা এই টেকনিকের আউটকাম দেখতে পারি। ঠিক আছে? আই হোপ আই কুড অ্যাড্রেস দ্য কোয়েশ্চেন।